মধ্যে যে জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে সিনক্রোনাস জেনারেটর। ঠিক আছে, সিনক্রোনাস জেনারেটরের দ্বারা পাওয়ার সিস্টেম স্টেবিলিটির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা আছে। এমনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং কয়েকটা সূত্র আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা কয়েকটা জিনিসের কথা জানেন, সেটা হচ্ছে এবিসিডি জেনারেলাইজ কনস্ট্যান্ট। নাম শুনছেন কিনা? এবিসিডি জেনারেলাইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম, মনে করেন এটা একটা বলে টু পার্ট নেটওয়ার্ক। ঠিক আছে, এনে হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এটা একটা মানে দুইটা লাইন, এদিক দিয়ে সাপ্লাই দেওয়া হয় আর এদিক থেকে আউটপুট দেওয়া হয়। কথা কি বুঝতে পারছেন? এদিকে যেহেতু সাপ্লাই দেই, তাহলে এটাকে বলতেছি আমরা সেন্ডিং এন্ড। ঠিক আছে, আর এদিক দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আইএস, আর এটা হচ্ছে মানে রিসিভিং এর কারেন্ট, এটা আইআর। ঠিক আছে, আর এনে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা হচ্ছে কি বিআর অ্যাঙ্গেল 0। আমি ধরে নিলাম বাসবারটা কিসের? ইনফিনিটি। ইনফিনিটি বাসবার, ইনফাইনাইট বাস, ইনফাইনাইট বাস। হ্যাঁ, এটা বাসবার। তাহলে এটার ভোল্টেজটা হচ্ছে বিআর অ্যাঙ্গেল 0, যেহেতু ইনফাইনাইটি বাস সেটার রেফারেন্স কত? 0। হ্যাঁ, এখন এই এবিসিডি হচ্ছে একটা কনস্ট্যান্ট, জেনারেলাইজড কনস্ট্যান্ট, যেটা আপনারা পড়ছেন কিনা আমি জানেন। সেটা হচ্ছে নমিনাল পাই মেথড, নমিনাল টি মেথড, শর্ট ট্রান্সমিশন লাইন, এই জিনিসগুলো কিন্তু তখন আসে। মানে এটা জেনারেলাইজ একটা ফর্মুলা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে, মানে বা সেন্ডিং এর ভোল্টেজ বিএস ইকুয়াল টু আমরা লিখি এ ইনটু বিআর প্লাস ডি ইনটু আইআর। এগুলো কিন্তু ভেক্টর, প্রত্যেকটা কিন্তু কি ভেক্টর। এ বি সি ডি এগুলো হচ্ছে কি ভেক্টর। তারপরে হচ্ছে আইএস মানে সেন্ডিং এন্ড কারেন্ট ইকুয়াল টু আমরা লিখতে পারি সি ইনটু বিআর, সবগুলো কিন্তু ভেক্টর। সি ইনটু বিআর প্লাস ডি ইনটু আইআর, এগুলো ভেক্টর। আমার কথা কি বুঝতে পারছেন? এবং এটা হচ্ছে অলওয়েজ এ এবং ডি এই দুইটা থাকে সমান। ঠিক আছে, এবং ডি এই দুইটা হচ্ছে সমান। আরেকটা হচ্ছে এডি এডি মাইনাস বিসি ইকুয়াল টু হচ্ছে 1। এই দুইটা প্রমাণ, এই প্রমাণটা কিন্তু এভাবে আসে, মানে অ্যাসিস্ট্যান্টে 2 বার থেকে 3 বার আসছে এই প্রমাণটা। ঠিক আছে, প্রমাণ করো যে এডি মাইনাস বিসি ইকুয়াল টু 1, সেটা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এডি মাইনাস বিসি ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে আসে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এ এবং ডি, ঠিক আছে, এই দুইটার কোনো একক নাই, ডাইমেনশনলেস। মানে এইগুলোর কোনো কি নাই, এই জেনারেলাইজ কনস্ট্যান্ট এ এবং ডি এর কোনো একক নাই। এটা হচ্ছে কি মানে ডাইমেনশনলেস। ঠিক আছে, এটা ডাইমেনশনলেস মানে একক ছাড়া, একক দিয়ে। আর বি এবং সি এই দুইটার কি আছে? একক আছে। বি এবং সি দুইটা কি আছে? বি এর একক হচ্ছে ওহম আর সি এর একক হচ্ছে সিমেন্স। তাহলে বি এর, তাহলে এ এবং ডি এর কি নাই কোনো, এগুলো কিন্তু এমসিকিউ আকার পরীক্ষাতে আসে। হ্যাঁ, এ এবং বি এর কোনো কি নাই, একক নাই, একক নাই। আর এই বি এর একক হচ্ছে কি ওহম। ঠিক আছে, আর এই সি এর একক কি সিমেন্স এস। কথা কি বুঝতে পারছেন? এগুলো হচ্ছে একক। ইন্টারেস্টিং, কিন্তু পড়া খুবই মজার। ঠিক আছে, এ সমান ডি, এগুলো কোনো একক নাই। এ ডি মাইনাস বিসি ইকুয়াল টু হচ্ছে 1। এই সিস্টেমটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আপনি যদি এ বি সি ডির মান যদি আপনি জানেন, ঠিক আছে, তাহলে কিন্তু বাকি আপনি যদি বলে সেন্ডিং এন্ড কারেন্ট বের করো, মানে রিসিভিং এন্ড কারেন্ট বের করো, আপনি এ বি সি এই 4টা রাশির মান জানা থাকলে আপনি যে কোনো রাশির মান বের করতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? এইটার থেকে কিন্তু আমরা সাধারণত মানে নমিনাল পাই মেথড, টি মেথড, তারপরে হচ্ছে আদারওয়াইজ যত কিছু আছে আমরা কিন্তু এইভাবে করি। এভাবে করলে হচ্ছে ইজি হয়, তাড়াতাড়ি হয়। আপনি যদি এ সমান কি লেখা যায় মুখস্থ রাখতে পারেন, বি সমান কি লেখা যায় মুখস্থ রাখতে পারেন, তাইলে কিন্তু হয়ে যাবে। সাপোজ মানে আপনি যদি নেটওয়ার্কটা কি হয়, নেটওয়ার্কটা যদি আপনি টি নেটওয়ার্ক হয়, কি নেটওয়ার্ক? টি মানে মানে টি নেটওয়ার্ক বলতে আপনি কীরকম বলেন তো? মানে একটা হচ্ছে লোড এদিকে থাকে, আরেকটা লোড কোথায় দেখে? এদিকে থাকে, আরেকটা কোথায় দেখে? এই বরাবর। কি বলেন? এটা কি টি নেটওয়ার্ক। আর পাই নেটওয়ার্ক মানে কি? একটা লোড এইদিকে, আরেকটা লোড কি আর দুইটা কোথায় থাকবে? সাইডে, তাই না? এই তো সিস্টেমটা, এটা না? এখন যদি আপনার নেটওয়ার্কটা টি নেটওয়ার্ক হয়, তাহলে এটা ধরেন Z1, এটা হচ্ছে Z3, এটা হচ্ছে কত মানে Z2। ঠিক আছে, তাহলে এর মান কত?
এটি একটু মুখস্থ রাখবেন, তাইলে আপনি মনে করেন যে এই যে শর্ট ট্রান্সমিশন বলেন, লং ট্রান্সমিশন বলেন, সব আপনি করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এর সমান লেখা যাবে 1 প্লাস z1 ভাগ কত z3 এর ভ্যালু। বুঝতে পারছেন? এর ভ্যালুটা কত? 1 প্লাস z1 ভাগ কত z3। এই জিনিসগুলো এইভাবেই থাকবে, ঠিক আছে? আবার যদি আপনি b বের করতে চান তাহলে b সমান আপনি কি লিখতে পারবেন? 1 প্লাস z2 বাই 3। না 1 মানে এইটা না, b সমান লিখতে পারবেন আপনি হচ্ছে z1 প্লাস z2 প্লাস z2 ডিভাইডেড বাই z3। এগুলো কিন্তু প্রমাণ আছে, আমি আপনাদেরকে প্রমাণ করতে বলবো না, জাস্ট খালি একটু মুখস্থ করতে বলবো, ঠিক আছে? যদি b বের করতে চান তাহলে z1 প্লাস z2 প্লাস z এই দুইটার গুণ দেয় আমার z3 দ্বারা কি হবে? ভাগ হবে। কথা কি বুঝতে পারছেন? এবার যদি c এর ভ্যালু বের করতে চান তাহলে c ইকুয়াল টু হচ্ছে 1 বাই z3। কথা বুঝতে পারছেন? তাহলে 1 বাই z3 দেখেন তো এটার একক কি সিমেন্স না? z এর একক z কি ওহম না? সিমেন্স। উল্টা না? উল্টা। কথা বুঝতে পারছেন? তাহলে c ইকুয়াল টু 1 বাই z3। তাহলে d সমান কি হবে? d সমান হবে 1 প্লাস z2 ভাগ কত z3। এই ভ্যালু কত হচ্ছে কিসের জন্য? যদি সিস্টেমটা টি নেটওয়ার্ক হয়, নমিনাল টি নেটওয়ার্ক। নমিনাল কি নেটওয়ার্ক হয়? টি নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করি। আচ্ছা, যদি নেটওয়ার্কটা পাই নেটওয়ার্ক হয় তাহলে আমরা কিভাবে ব্যবহার করি? মনে করেন এই সিস্টেমটাকেই তো আমাদের এইভাবে পরিবর্তন করা যাচ্ছে স্টার ডেল্টা কনভার্সন করে। এটা তো আমরা স্টার ডেল্টা কনভার্সন করে করতে পারি, অথবা আমাদের সরাসরি আমরা মনে রাখতে পারি a সমান d। এই দুইটা কি হয়ে যাবে? অলওয়েজ এটার ক্ষেত্রে সমান হয়ে যাবে। সেটা কত হবে? 1 প্লাস এটা মজা আছে 1 প্লাস zy ডিভাইডেড বাই 2। 1 মানে ওয়াইটা কি? অ্যাডমিটেন্স, ঠিক আছে? আমি যদি অ্যাডমিটেন্স আকারে লিখি আর কি, তাহলে a সমান d সমান, এটা কিন্তু অ্যাডমিটেন্স আকারে কোনোটা নাই, কোনো ভ্যালুটা কি অ্যাডমিটেন্স আকারে নাই। আচ্ছা, এটা ক্ষেত্রে a সমান d সমান কি লেখা যাবে? 1 প্লাস z ভাগ কত 2। এই দুইটা সমান, ঠিক আছে? আবার b সমান আমরা যেটা লিখতে পারবো, b সমান হচ্ছে অনলি ফর z, অনলি ফর টোটাল যে সার্কিটটা থাকবে সেই টোটাল সার্কিটের z, ঠিক আছে? b সমান, কারণ এর একক কি? ওহম। তাহলে z এর একক কি? ওহম। না z, হ্যাঁ টোটাল z, হ্যাঁ যা জেড থাকবে আর কি। মানে আমাদের যদি কোনো একটা সার্কিট দেওয়া থাকে, আমাদের কানেকশন কিভাবে আছে আমাদের এইগুলো মাথায় রাখার দরকার নাই। জাস্ট শুধু খালি দেখবেন যে অ্যাডমিটেন্স এবং কি দেওয়া আছে? ইম্পিডেন্স। অ্যাডমিটেন্স এবং ইম্পিডেন্স দুটো কি দেওয়া থাকবে? দেওয়া থাকবে। এটা কি শান্টের জন্য, আর এই জেড কি সিরিজে। অ্যাডমিটেন্স সবসময় কি সে থাকে? শান্টের, ঠিক আছে? প্যারালালে। আচ্ছা, তাহলে বি সমান জেড। আর এই ক্ষেত্রে মানে সি সমান যেটা আমরা লিখতে পারবো, সি সমান হচ্ছে ওয়াই ইন্টু 1 প্লাস zy ভাগ কত 4। এটার মধ্যে 2 হয় আর এটার মধ্যে কি হয়? মানে 4 হবে, ঠিক আছে? তাহলে c ইকুয়াল টু y ইনটু কত 1 প্লাস zy ভাগ কত 4। কথা কি বুঝতে পারছেন? এই তিনটা ফর্মুলা মানে আপনারা মনে রাখবেন। এটা হচ্ছে কি মানে পাই নেটওয়ার্কের জন্য, আর এটা হচ্ছে কি টি নেটওয়ার্কের জন্য। আপনাদের ফিগার কিরকম আছে আমাদের এগুলো জানার দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এ বি সি ডি কনস্ট্যান্ট গুলো আপনারা কিভাবে মনে রাখবেন? যদি আপনি পাই নেটওয়ার্ক হয় তাহলে পাই নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কি লিখতে পারতেছি? পাই নেটওয়ার্ক, ঠিক আছে? আর এটা হচ্ছে কি টি নেটওয়ার্ক। তাহলে পাই নেটওয়ার্ক হচ্ছে a সমান d সমান 1 প্লাস z ভাগ কত 2, আর b সমান কত z, আর c সমান কত y ইনটু কত 1 প্লাস z ভাগ কত 4। একটু মনে রাখবেন। এখন যদি কোনো সময় আপনাকে বইলা দেয়, মানে যখন আপনি ম্যাথ গুলো করবেন অনেক সময় এই কথাগুলো বলতে পারে যে মানে শান্ট অ্যাডমিটেন্সকে নেগলেক্ট করা হলো, ঠিক আছে? তাহলে y কিন্তু নাই, তাহলে a এবং b সমান কত 1 লেখা যাচ্ছে। কথা কি বুঝা গেছে না ভাই? কথা ক্লিয়ার এটা? সবাই কি কথা কি বুঝছেন না বুঝেন নাই? আর যদি বলে যে মানে একটা নেটওয়ার্কে মানে শান্টে রিঅ্যাক্ট্যান্স গুলো কি করা হয়েছে? নেগলেক্ট, তার মানে y নাই, ঠিক আছে? y নাই, তাহলে নেগলেক্ট মানে y নাই, তাহলে এটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে না? তাহলে y নাই মানে কত? জিরো, তার পুরোটাই জিরো। তাহলে শুধু খালি ভ্যালুটা কত থাকতেছে? 1। তাহলে অ্যাঙ্গেলও কত থাকবে? তার জিরো না? এই তো ঠিক সিমিলারলি z তো পুরোটাই আছে, আর এই c তো পুরোটাই কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে না? y জিরো মানে এটার সাথে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে দেখবেন যে কিছু একটা মেথড আছে এরকম আর কি, যে বলে যে মানে শান্ট অ্যাডমিটেন্স গুলো নেগলেক্ট করা হয়েছে। কথা ক্লিয়ার? এখন আরেকটা যদি বলে যে সিরিজ
ঠিক আছে, রিঅ্যাকট্যান্স কেও নেগলেক্ট করা হয়েছে, তাহলে কি করবেন? সিরিজ রিঅ্যাকট্যান্স কে নেগলেক্ট করা হয়েছে, হইতে পারে তাহলে এই বি বি এর ভ্যালুটা তখন কত অ্যাকচুয়ালি বি ইকুয়াল টু জেড আর জেড ইকুয়াল টু কত আর প্লাস জে অফ এক্স। তখন এটাকে যদি রেক্টেঙ্গুলার বা পোলারে থাকে তাহলে শুধু পেলে আর টা নিব। আমার কথা কি বোঝা গেছে না যায়নি? ম্যাথ গুলো যখন করবেন এটা করবেন একটা ম্যাথই করবেন, এটার মধ্যে দেখবেন যে সবগুলো আছে, ঠিক আছে? খালি জাস্ট বইলা দিলে আপনাকে খালি মানগুলো বসায় দেবেন। আমার কথা কি বোঝা গেছে? তাহলে এখন যদি বলে রেজিস্ট্যান্স কে সিরিজ রেজিস্ট্যান্স কে নেগলেক্ট করা হয়েছে, তাহলে এই অংশটা জাস্ট এই অংশটা আছে। আমার কথা কি বোঝা গেছে? এখন আসেন এইগুলা দিয়ে আপনি ম্যাথ গুলা করবেন কিভাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিনক্রোনাস মেশিন, ঠিক আছে? যেটা এটা মুছে দিতেছে, হ্যাঁ ছবি তুলতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি আমাদের মনে করেন এটা সিনক্রোনাস মেশিন যার মানে রিসিভিং সাইডটা একটা ইনফাইনাইট বাসবারের সাথে কি করা হয়েছে, কানেক্ট করা হয়েছে, ঠিক আছে? তাহলে এটার একটা পাওয়ার থাকবে না? কি বলেন, পাওয়ার থাকবে কিনা? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এই সমীকরণ থেকে মানে আই এর মানটা বের করি, এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টর দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা কিন্তু ফেজর বেরো। কথা কি বোঝা গেছে? মানে প্রত্যেকটার সাথে অ্যাঙ্গেল অথবা জে আছে, ঠিক আছে? অ্যাঙ্গেল অথবা জে আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, যদি জিনিসটাকে আমি এটা করি তাহলে আই আর ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? দেখেন এটা তো এই দিক দিয়ে আসলে কি মাইনাস হয়ে যাবে না? তাহলে আই মানে বি ইনটু আই আর ইকুয়াল টু লেখা যাবে বিএস মাইনাস কি এ ইনটু বি আর। আমি আর ভেক্টরগুলো দিলাম, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে আই আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বিএস ভাগ কত বি মাইনাস এ এ বি আর ডিভাইডেড বাই কত বি লিখতে পারি না? দেখেন প্রত্যেকটার মধ্যে কি অ্যাঙ্গেল আছে না? তাহলে আমি মনে করেন ধরে নিলাম এটা কনজুগেট করতেছি, তাহলে আই আর কনজুগেট করলাম, তাহলে কনজুগেট করলে কি অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যাবে? তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটাকে কি আমরা এটা লিখতে পারি কিনা বিএস ভাগ বি অ্যাঙ্গেল মানে -90 ভালো করে বুঝেন, মানে এইটার অ্যাঙ্গেল হচ্ছে মানে এখানে একটু বুঝাই নিয়ে আসি, বি এর সমান আমরা লিখতে পারি বিএস অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা অ্যাঙ্গেল, হ্যাঁ? আর এ এর অ্যাঙ্গেলটা আমরা লিখতে পারি এ ইনটু এটার সাথে যেটা থাকবে সেটা আলফা। এগুলো কিন্তু ভেক্টরগুলো বুঝেন, ঠিক আছে? আর বি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বি ইনটু বিটা, ঠিক আছে? সি এর ক্ষেত্রে আমাদের আর কোনো প্রয়োজন নাই, তাহলে বি এস এরটা লিখলাম। তাহলে দেখেন তো, আচ্ছা স্টারটা আমরা পরে দিই, আমরা যদি অ্যাঙ্গেলে কনভার্ট করতে চাই তাহলে এটার অ্যাঙ্গেল কত ডেল, তাহলে নিচের কি বিটাটা যাবে না? বুঝলেন না? এটার অ্যাঙ্গেল কি মানে বি ইনটু বিটা, তাহলে উপর উঠলে সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? কথা কি বোঝা গেছে? ওকে, ঠিক সিমিলারলি এটা যদি করতে চান এর অ্যাঙ্গেল তো 0, তাহলে a ইনটু বি আর, ঠিক আছে? নিচে তো বি আছে, তাহলে অ্যাঙ্গেলটা কত লেখা যাবে? -0 দেখেন এই এর অ্যাঙ্গেল কত আলফা, এর অ্যাঙ্গেল কত আলফা আর বি এর অ্যাঙ্গেল কত বিটা, তাহলে এটা কি লেখা যাবে? আলফা মাইনাস বিটা। বিটা এটা লেখা যায় কিনা বলেন, বুঝতে পারছেন কি? আচ্ছা, এখন দেখেন তাহলে এটা তো আমাদের কারেন্ট হয়ে গেল, ওকে সমস্যা নাই। এখন এটাকে যদি আমরা কনজুগেট করি, তাহলে আই কনজুগেট যদি করতে চাই তাহলে কি দেখেন অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যাবে না? তার মানে কি এটাকে সমান কি লেখা যাবে? বি এর ভাগ কত বিটা মাইনাস ডেল। তাহলে এটা কি মানে বিটা মাইনাস ডেল লেখা যাবে না? জি, কি বলেন? কারণ অ্যাঙ্গেলটা চেঞ্জ করা আছে, তাহলে এটা তো মাইনাস আছে থাকবে a ইনটু বিটা মাইনাস বি আর বি, আর এটা সমান কি লেখা যাবে? বিটা মাইনাস আলফা। তাহলে বিটা মাইনাস কত লেখা যাবে? আলফা। কনজুগেট করে নিলাম কেন? এখন দেখেন আমি যদি রিসিভিং এন্ডে যদি পাওয়ারটা বের করতে চাই, এই সাইডটা মুছে দিই নাকি না নিচে লিখবো? নিচে লিখবো অথবা উপরে লিখি। দেখেন রিসিভিং এন্ডের পাওয়ার, তাহলে s ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? মানে বি আর আই আর s ইকুয়াল টু কি কনজুগেট পাওয়ার না? জি, s ইকুয়াল টু বি আর আই আর, এটা লেখা যায় কিনা? তাহলে এখন দেখেন এই মানটা কি না আই আর এর মানটা বসায় দিতে পারি আমরা, তাহলে বি আর ইনটু তাহলে এটার মানটা কত পাইছেন? বি আর আই আর এর ভ্যালুটা কি এটা পাইছেন? তাহলে বিএস বি অ্যাঙ্গেল হচ্ছে কি বিটা মাইনাস মানে ডেল মাইনাস এ ইনটু বি আর বি, আর এটার অ্যাঙ্গেল কত? বিটা মাইনাস বিটা মাইনাস আলফা। কি বলেন, এটা লেখা যায় কিনা? জি, এখন দেখেন বি আর দ্বারা প্রত্যেকটা কি গুণ করে দেওয়া যায়? তাহলে গুণ করলে আমি মানে গুণে একবার এটা তুলে গুণ করে দেই নাকি? তাহলে এটা কি আমি বি আর লিখতে পারি না? তাহলে এটার মধ্যে কি এটা স্কয়ার হয়ে যাবে না? স্কয়ার, হ্যাঁ। কি বলেন, তখন আর ব্র্যাকেটগুলো থাকতেছে না। এটা বুঝতে পারছেন তো নাকি? জি। আচ্ছা, এখন দেখেন এটাকে কি আমি মানে মানে এটা তো কি পোলার ফরম্যাট, তাহলে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিতে পারি। রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিলে কেমন হচ্ছে? বি আর বিএস বি, এটা কি কস হয়ে যাবে না?
মানে আর cos থিটা প্লাস যে কি আর sin থিটা কি বলেন তাহলে cos থিটা বলতে কত বিটা মাইনাস ডেল ঠিক আছে এটা এটা মানে তাহলে এরপরে আসবে কি প্লাস প্লাস না মাইনাস প্লাস আসবে অবশ্যই কারণ তো আমি অ্যাঙ্গেল এটা নিচ্ছি তাই না তাহলে যে মানে এটা আগে লিখে নিই তাহলে বি আর বিএস বি মানে এটা আমি যে এনও দিতে পারি কি বলেন যে sin বিটা মাইনাস কত ডেল কি বলেন এটা না তাহলে এটাতে একটা অংশ গেছে আবার আরেকটা অংশ আসবে না তাহলে মাইনাস কি লেখা যাবে মাইনাস a ইনটু বি আর স্কয়ার বি cos মানে বিটা মাইনাস কত আলফা কি বলেন এটা তো মাইনাস তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস তাই না যে a বি আর স্কয়ার বি sin সরি sin বিটা মাইনাস আলফা কি বলেন এটা না এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এটা এই পাওয়ারটা কি বল যেটা বাস্তব রাশি আসে সেই পাওয়ারটা কি পাওয়ার অ্যাকটিভ পাওয়ার যেটা কাল্পনিক থাকবে সেটা কি রিঅ্যাকটিভ পাওয়ার তাহলে আমরা অ্যাকটিভ পাওয়ার পিআর মানে রিয়েল পাওয়ার হ্যাঁ পিআর সমান আমরা কি লিখতে পারতেছি বিআর মানে বিএস বিআর ইনটু বি প্লাস এই সরি cos মানে cos বিটা মাইনাস কত ডেল আবার আরেকটা অ্যাকটিভ আছে না এই যে এটাও তো বাস্তব তাই না তাহলে মাইনাস a ইনটু বি আর স্কয়ার বি cos বিটা মাইনাস আলফা তাহলে বাকি যেটা আছে সেটা কি পাওয়ার রিঅ্যাকটিভ পাওয়ার যে এর সাথে যেটা আমি ওটা লিখলাম না ওটা আমাদের কাজ লাগানো বললেই চলে ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করেন এই পাওয়ারটা সর্বোচ্চ কখন হবে যখন cos এর মান সর্বোচ্চ হবে যখন এইটার মানটা কি হয়ে যাবে মানে সর্বোচ্চ মানে জিরো হয় তাই না সর্বোচ্চ বলতে কত জিরো জিরো ঠিক আছে সর্বোচ্চ মানে মানে অ্যাঙ্গেল যদি জিরো হয় তাহলে 1 হবে তাই না তাহলে এটা দেখেন সর্বোচ্চ হওয়ার শর্তটা কি হইতেছে যখন এটা জিরো হবে কখন বিটা ইকুয়াল টু কি হয় ডেল হয় বিটা ইকুয়াল টু কত ডেল ডেল্টা ঠিক না বিটা ইকুয়াল টু ডেল্টা যখন হয় তখন তো জিরো হবে আর জিরো হলে cos এর মানটা কত হয়ে যাবে 1 তাহলে তখনই তো সর্বোচ্চ হবে তাহলে দেখেন সর্বোচ্চ পাওয়ার আমরা তাহলে কি লিখতে পারতেছি পিআর ম্যাক্স তাহলে পিআর ম্যাক্স ইকুয়াল টু বিএস বিআর বি ইনটু তাহলে এটা সমান তাহলে এটা কত 0 তাহলে 1 কি বলেন তাহলে মাইনাস ইকুয়াল টু কত লেখা যাবে a b আর স্কয়ার b ইনটু cos বিটা মাইনাস আলফা এটাই হচ্ছে পি আর ম্যাক্স এর ফর্মুলা আপনাদের মূল টার্গেটটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা আপনাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে এখন এই যে মানে আগে বের করলাম না b দেখছেন না b বের করছি তাহলে b একটা বের করছিলাম না এরকম মনে আছে কিনা b ইকুয়াল টু z1 এই ফর্মুলাটাই কাজে লাগে z2 প্লাস z1 z2 ডিভাইডেড বাই কত z3 তাহলে এইটার থেকে আপনি b বের হবে তাহলে bs b আর দেওয়া থাকবে আর a যদি বের করতে চান তাহলে এটা কোন জায়গা থেকে বের হবে a ইকুয়াল টু 1 প্লাস z1 ভাগ কত z3 এই দুইটা কাজে লাগে তো টি মেথডে হ্যাঁ টি মেথডে সবগুলো আপনি টি মেথডে চিন্তা করুন ঠিক আছে যে অন্য কোনো কিছু না থাকে তাহলে টি মেথড তাহলে b এবং অথবা এই b আর a এর মান সরাসরি দেওয়া থাকবে একটা মেথড আছে a এবং b এর মান দেওয়া আছে জাস্ট বসায় দিলে বলবে যে পাওয়ার সিস্টেম স্টেবিলিটি বের করো ঠিক আছে পাওয়ার লিমিট তাহলে এই পি আর এর মানটা কি হতে পারে পাওয়ার লিমিট বা পাওয়ার সিস্টেম স্টেবিলিটি আচ্ছা আপনাদেরকে আরেকটা প্রমাণ পড়াইছিলাম এরকম মনে আছে কিনা দেখেন তো পি ম্যাক্স ঠিক আছে পি ম্যাক্স ইকুয়াল টু ইবি এক্স ডিভাইডেড বাই সাইন ডেল হ্যাঁ ঠিক আছে না এরকম একটা প্রমাণ পড়াইছিলাম আপনাদের ঠিক আছে এই প্রমাণটা ওই এই প্রমাণটা আর এই প্রমাণটা সেম একই প্রমাণ এটা হলো সিনক্রোনাস জেনারেটর বা মোটরের তাহলে পাওয়ার সিস্টেম স্টেবিলিটি কত যখন এই মানটা সর্বোচ্চ হবে সেটাই হচ্ছে কি পাওয়ার লিমিট বা পাওয়ার সিস্টেম স্টেবিলিটি অথবা পুল আউট টর্ক মানে পাওয়ার পুল আউট পাওয়ার পুল আউট মানে ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে কি সিস্টেম স্টেবিলিটি তাহলে এই মানটা যখন ডেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে পি ইকুয়াল টু ম্যাক্স হয়ে যায় না তাহলে আমরা পি ম্যাক্স সমান আমরা কত লিখতে পারি এটা কিন্তু অ্যাকচুয়ালি পি তাহলে পি ম্যাক্স সমান আমরা কত লিখতে পারি ই বি ডিভাইডেড বাই কত x তাহলে সুতরাং পি ইজ ইকুয়াল টু কত লেখা যায় মানে পি ম্যাক্স ইনটু কত সাইন ডেল কি বলেন এই প্রমাণটা অনেক সময় কাজে লাগে তাহলে এটা হচ্ছে কি পাওয়ার সিস্টেম স্টেবিলিটি ঠিক আছে বা পাওয়ার সিস্টেম লিমিট পাওয়ার লিমিট ঠিক আছে একান্তই মানে ব্যতিক্রম এই টপিকসটা এটার ক্ষেত্রে শুধু খালি এই পাওয়ারটাই বের করতে বলে অনেক সময়
ঠিক আছে? এই প্রমাণ কিন্তু আপনাদের আসবে না, তা আপনাদের প্রমাণের কোনো প্রয়োজন আমি মনে করি না। কিন্তু যেহেতু আপনারা মানে একান্তই নতুন, ঠিক আছে, একবার বেসিক কনসেপ্ট থেকে আমি জিনিসটা নিয়ে আসলাম। ঠিক আছে, যদি কেউ চান ভালো করে শিখতে তাহলে শিখতে পারে। ঠিক আছে, কিন্তু এই শুধু খালি এইটাতে কিন্তু পিডিবিতে ম্যাথ আসছিল, এটার মান দেওয়া ছিল, এটার মান দেওয়া ছিল, এটি সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এটার মান দেওয়া ছিল, বাস খালি বসায় দিলেই হইতো। আমার কথা কি বোঝা গেছে? কিছু মাথায় রাখবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। মানে সূত্রটার নাম কি? এই যে এটা মানে ইভি বাই এক্স, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, টোটাল পাওয়ার এটা ইভি বাই এক্স সাইন এটা কি সিনক্রোনাস মোটরের সূত্র? আপনার মানে পাওয়ার মানে ইলেকট্রিক্যাল পাওয়ার, এটা হ্যাঁ, এটা ইলেকট্রিক্যাল পাওয়ারের ফর্মুলা। ঠিক আছে, যদি সেন্ডিং এন্ড পাওয়ার এবং রিসিভিং এন্ড ভোল্টেজ, সেন্ডিং এন্ড ভোল্টেজ রিসিভিং এন্ড ভোল্টেজ দেওয়া থাকে, মাঝখানে কি আছে? দুটো ভোল্ট মানে সেন্ডিং এন্ড রিসিভিং মাঝখানে রিঅ্যাকট্যান্স আছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারটা বের করার সব ফর্মুলা হচ্ছে কি এটা। এগুলো কিন্তু ঠিক মাথায় রাখতে হবে, বুঝতে দিলাম? হ্যাঁ, মাইনাস 1/x d sin 2 del। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। বাপরে, ঠিক আছে, সিনক্রোনাস জেনারেটরের, ঠিক আছে, সিনক্রোনাস জেনারেটরের পাওয়ার ইকুয়েশন এটা। এক্স কিউ এটা, হ্যাঁ, এক্স কিউ, এটা হচ্ছে এক্স ডি হচ্ছে ডাইরেক্ট এক্সিস সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। কি বললাম? ডাইরেক্ট এক্সিস সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। আর এক্স কিউ মানে এক্স কিউ হচ্ছে কি কোয়াড্রেচার এক্সিস সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, কোয়াড্রেচার এক্সিস সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। এটার সাথে কিন্তু আরো আছে, এটা তো আমি শুধু খালি অ্যাক্টিভ পাওয়ারটা নিছি, সাথে কি আছে মানে আরেকটা রিঅ্যাকটিভ পাওয়ারটাও কিন্তু আছে, যেমন তো ওইটা কাজে লাগে না, যার জন্য আমি নেই আর কি। রিঅ্যাকটিভ পাওয়ারটা কিন্তু আছে। এটা অ্যাকচুয়ালি ভেক্টর ডায়াগ্রামটা বুঝলে আপনারা পারবেন। ভেক্টর ডায়াগ্রামটা একটু দেখেন, আমি মানে একটু আলোচনা করে দিই, তাহলে সহজ হবে। এই দিক দিয়ে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা হচ্ছে কি ওই যে এক্সাইটেশন পাওয়ার। আর এই যে ভোল্টেজ যে পাওয়ারটা আছে না, এটা কিন্তু এক্সাইটেশন পাওয়ার বলে এটাকে। আর এই যে পাওয়ারটা আছে না, এটাকে বলা হয় রিলাক্টেন্স পাওয়ার। পাওয়ার কিন্তু দুইটা এখানে, একটা হচ্ছে টোটালটা মিলিয়ে কিন্তু অ্যাকচুয়ালি মানে সিনক্রোনাস জেনারেটরের অ্যাক্টিভ পাওয়ার, বা এই পাওয়ারটাকে বলা হয় এক্সাইটেশন পাওয়ার। ঠিক আছে, এক্সাইটেশন পাওয়ার। আর এই পাওয়ারটাকে বলা হয় রিলাক্টেন্স পাওয়ার। এজন্য অনেক সময় পরীক্ষাতে উল্লেখ করে দিতে পারে যে রিলাক্টেন্স পাওয়ার কিন্তু 3 ফেজ হলে এটা 3 দ্বারা গুণ করে দিবে, যেহেতু আমি মানে সিঙ্গেল ফেজ হলে 12 ফেজ হলে 12 দ্বারা গুণ করে দিলে। কথা কি বুঝতে পারছেন? সহজ কথা। তাহলে এখন এটা ফর্মুলাটা অ্যাকচুয়ালি আসে কোন জায়গা থেকে, এটা খুব ইন্টারেস্টিং, এটা বোঝার দরকার। তাহলে এইটার দিক দিয়ে যে ভোল্টেজটা দিলাম সেটা হচ্ছে কি মানে ইন্টারনাল ভোল্টেজ বা এক্সাইটেশন ভোল্টেজ। আর একটা ভোল্টেজ আছে যেটা কি মানে রিসিভিং এন্ড ভোল্টেজ, সেই ভোল্টেজটা এটা বি। তাহলে এটার মধ্যে এটা থেকে এই ভোল্টেজটা মানে থিটা ডিগ্রি লাইনে থাকে। ঠিক আছে, ডেল্টা, ঠিক আছে, ডেল্টা। আবার এটার সাথে যে মানে এই পর্যন্ত যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা হচ্ছে ডাইরেক্ট এক্সিস। ঠিক আছে, ডাইরেক্ট এক্সিস ভোল্টেজটা, ঠিক আছে, এটার সাথে কি থাকবে মানে সমান্তরালে থাকবে। এবং এই দিকে যে মানে ডটটা হবে, এই ডটটাকে বলতেছি আমরা কোয়াড্রেচার এক্সিস, মানে কোয়াড্রেচার এক্সিস আই কিউ আর এক্স কিউ। ঠিক আছে, এটার মধ্যে কি যেহেতু থাকবে, কি বলেন, যেহেতু থাকবে। এখন আরেকটা কি কারেন্ট আছে এটার মধ্যে, কি মানে একটা কারেন্ট প্রবাহ, ইন্টারনাল কারেন্ট, যেটাকে আমরা আর্মেচার কারেন্ট বলি, একটা কারেন্ট ফ্লো হবে। তাহলে এটার মধ্যে কারেন্টের কয়টা উপাংশ? দুইটা উপাংশ। এই একটা উপাংশ, এই একটা উপাংশ, এটা হচ্ছে আইডি উপাংশ। আর একটা উপাংশ কারেন্টের আছে এই দিক বরাবর, এটাকে বলতেছি আমরা কোয়াড্রেচার এক্সিস কারেন্ট। ঠিক আছে, এই দুইটা কারেন্টের সমষ্টি বা লব্ধি, লব্ধি তো আমরা ভেক্টর থেকে তৈরি করি, তাই না? এটাকে বলতেছি আমরা আর্মেচার কারেন্ট। কথা কি বুঝতে পারছেন? এই যে কারেন্টটা, এই কারেন্টের নাম হচ্ছে কি আর্মেচার কারেন্ট। এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল, আর এটা যেহেতু ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে লোড অ্যাঙ্গেল, মানে এটাকে বলা হয় থিটা, মানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর। এবং এই কারেন্ট এবং এই সাপ্লাই ভোল্টেজ আছে, এই দুইটার মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, একটা অ্যাঙ্গেল আছে না, এই অ্যাঙ্গেলটাকে বলি আমরা সাই। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি কি সাই। কথা কি বুঝতে পারছেন? এখন এইটা থেকে কিন্তু আমাদের মানে এই প্রমাণটা আসছে। কিভাবে আসছে একটু খেয়াল করেন। আমরা যদি ভেক্টরিক্যাল ফরম্যাটে লিখতে চাই, তাহলে বি কে আমরা কিভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি? দেখেন, বি ইকুয়াল টু মানে বি ইনটু অ্যাঙ্গেল মাইনাস ডেল। কি বলেন, এটা লেখা যায় না? এটা তো অ্যাকচুয়ালি ভেক্টর, তাই না? এইভাবে, তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখতে চাই, তাহলে বি cos ডেল মাইনাস জে অফ বি সাইন ডেল, এটা লেখা যায় কিনা?
দেখেন তো, মানে ওই যে খোলাপন মানে রেক্টেঙ্গুলার নিলাম গা, কি বলে এটা লেখা যায়। আচ্ছা ঠিক সিমিলারলি তাহলে কারেন্ট সমান কি লেখা যায়, দেখেন কারেন্ট ইকুয়াল টু কি লেখা যাবে, একটা হচ্ছে দেখেন এই কোয়াড্রেচারে একটা কারেন্ট আছে আর একটা কারেন্ট কি মাইনাস, এটা মাইনাস কি ডাইরেক্ট অ্যাক্সিস কারেন্ট আইকিউ, এটা লেখা যায়। এটাকে যদি কনজুগেট করেন তাহলে কি রকম লিখতে পারেন আপনি, আই এ কনজুগেট ইকুয়াল টু কত লেখা যাবে, আইকিউ, ঠিক আছে, প্লাস কি জে অফ আইডি, এরকম লেখা যায় না, কথা কি বুঝতে পারছেন? এটারে কনজুগেট করে দিলাম। এখন দেখেন যদি আপনি আইকিউ কারেন্টটা বের করতে চান, মানে কোয়াড্রেচার অ্যাক্সিস কারেন্টটা যদি বের করতে চান, তা একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কি একটা মানে উলম্ব উপাংশ না, এটা কি বলে উলম্ব উপাংশ কিনা, তাহলে এটা সমান আপনি কি লিখতে পারেন, এটা লিখতে পারেন কিনা বি, এটা কি মানে লম্বের সাথে করলে বি সাইন ডেল, এটা লেখা যায় কিনা, লেখা যায় না এটা, কারণ এই যে এটা যদি মানে থিটা, তো sin থিটা বাই cos থিটা যদি করেন তাহলে এটা সমান কি b sin ডেল লেখা যায়। তাহলে এইটা আর এই পাওয়ারটা কি সমান হবে, সমান্তরাল যেহেতু, তাহলে কি আমরা এটা লিখতে পারি কিনা b sin ডেল ইকুয়াল টু কত x কিউব ইনটু কি i কিউব। তাহলে সুতরাং এখান থেকে কি i কিউব বের করতে পারেন b sin ডেল্টা ডিভাইডেড বাই কত x কিউব, কি বলেন লেখা যায় কিনা, এটা বুঝেন নাই মনে হয়, সব বুঝতে পারছেন, মনে বুঝতে পারছো? আচ্ছা আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এটা তো একটা মানে মান, এই মানটা আর এই মানটা সমান না, কি বলেন সমান কিনা? তাহলে এখন দেখেন এই মানটা যদি সমান হয় তাহলে আমি একটা জিনিস খেয়াল করি, এইটা সমান কি লিখতে পারি, পুরোটার থেকে যদি আমি এতটুকু বাদ দিয়ে দিই, কি বলেন? তাহলে আমরা এটা লিখতে পারি না x কিউ সরি x ডি, ঠিক আছে, x ডি আইডি সমান কি লেখা যায়, পুরোটার থেকে বাদ দিয়ে দিব x মানে ই মাইনাস কি এটা, তাহলে এটার মান কতটুকু বলা যায়, এতটুকুর মান এই পর্যন্ত মান কতটুকু b, লম্বের সাথে না cos হয়ে যাবে না এটা, তাহলে এটা সমান লিখতে পারি মাইনাস b cos ডেল্টা, কি বলে এটা লেখা যায় না। তাহলে সুতরাং id সমান আমরা কি লিখতে পারি, id ইকুয়াল টু e মাইনাস b cos ডেল্টা ডিভাইডেড বাই কত xd। তাহলে xd কি ডাইরেক্ট অ্যাক্সিস সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, ডাইরেক্ট অ্যাক্সিস, আর তাহলে x কিউব কি কোয়াড্রেচার অ্যাক্সিস সিনক্রোনাস, কোয়াড্রেচার মানে ওই যে উলম্ব যে অংশটা আর কি, যেটাকে কোয়াড্রেচার আপনারা নেটের সাথে দেখবেন কোয়াড্রেচার শব্দ অর্থ কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি মানে x কি হচ্ছে কোয়াড্রেচার অ্যাক্সিস সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, আর xd কি ডাইরেক্ট অ্যাক্সিস সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, কথা কি ক্লিয়ার? তাহলে এখন দেখেন id এর মান পাইছি, iq এর মান পাইছি, ঠিক না? তাহলে এখন যদি আপনি ভোল্টেজ মানে পাওয়ারটা বের করতে চান তাহলে পাওয়ার s ইকুয়াল টু কি লেখা যাবে, b i a কনজুগেট, কি বলেন s ইকুয়াল টু কি b i a কনজুগেট। তাহলে b এর ভ্যালু তো আপনি জানেন, এই যে b এর ভ্যালু পাইলেন, তাহলে b এর ভ্যালুটা কত জানেন আপনি, b cos ডেল্টা মাইনাস i আর b j অফ, তাই না, sin ডেল্টা, এরকম না। আর i এর ভ্যালুটা কনজুগেট কত পাইছেন এই যে এটা, তাহলে এখন এটার ভ্যালুটা কি id এবং xd পাই যাবেন, তাহলে এটা বসাই দিলে হয়ে যাবে না। তাহলে id এর মানটা কত পাইছেন এই যে এটা b sin del, b sin del ডিভাইডেড বাই কত x কিউব, ঠিক আছে না, প্লাস কত j অফ id এর মান কত পাইছেন এটা e মাইনাস b cos del ডিভাইডেড বাই কত xd। এখন কাজটা কি বলেন তো, যোগ বিয়োগ গুণ করবেন, এটা যে পুরোটারে গুণ করবেন, ঠিক আছে, মাইনাস মাইনাসের পরে এটা দেখি পুরোটারে আবার গুণ করবেন, যখন দুইটা করবেন তাহলে একটা দেখবেন বাস্তব অংশ থাকবে আর একটা কাল্পনিক, বাস্তব অংশটাই হচ্ছে এই যে এটা, ঠিক আছে, কাল্পনিক অংশটা হয়ে যাবে কি 3 বেস হলে 3 দ্বারা গুণ করে দিবেন। আমার কথা কি বোঝা গেছে না যায়নি, কঠিন এটা আসলে আপনাদের এত কিছু বোঝার দরকার নাই, কেউ যদি ভালো ত্রিভুজ মনে রাখতে পারে ম্যাথ করার জন্য এইটাই যথেষ্ট। আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই, আপনার আইডি লাগবে, আমার তো ওইভাবে ফর্মুলা রেখে মুখস্থ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। আপনি যদি এটা সমান করে দেন তাহলে আই কিউ পাওয়া যাবে, কি বলেন? আবার এটার থেকে যদি পুরোটা থেকে এই অংশটা বাদ দিয়ে দেন তাহলে কি পাওয়া যাবেন, আইডি পাওয়া যাবেন, হয়ে যাবে না। এখন যদি আপনাকে বলে যে এইটা মানে এক্সাইটেশন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ কত বের করতে পারবেন, ওই যে এখান থেকে মান তো অবশ্যই দেওয়া থাকবে, তাহলে আপনি এই ডেল বের করেন থিটা বের করেন, তাহলে সাই ইকুয়াল টু দুইটা যোগ করলাম, সাই ইকুয়াল টু কি লিখতে পারবেন মানে ডেল প্লাস কত থিটা, কি বলেন এটা লিখতে পারবেন কিনা?
যদি এটা লিখতে না পারেন, এটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, সূত্র আছে। এত সূত্র মুখস্থ রেখে আপনি পারবেন না, বুঝছেন? কালকে রাতে ঘুম হয়নি। যে এইটার ফর্মুলাটা কিরকম জানেন? আচ্ছা, আমি ওইটা সূত্রটা একটু লিখে দিই। সেটা হচ্ছে, আমি নিজেও দেখে দেখে লিখতেছি। এই যে ডেল বের করার আরেকটা ফর্মুলা আছে এরকম, মানে tan ইনভার্স, ঠিক আছে, x কিউব আর হচ্ছে i k cos থিটা ডিভাইডেড বাই হচ্ছে b প্লাস x কিউব i a sin থিটা। এই খেয়াল করেন, আপনারা ইচ্ছা করলে যে ডেল্টা মানটা এটা দিয়ে বের করতে পারেন এই ফর্মুলা দিয়ে। আর আমি নিজেও কিন্তু মুখস্থ করি নাই, কারণ আমি ত্রিভুজ মুখস্থ আছে মানে আমার সবাই আছে। আমার কথা কি বোঝা গেছে না যায়নি? এই ত্রিভুজ আমি মুখস্থ রাখছি মানে আরো অনেক কিছু। আপনি যদি এটা মুখস্থ না পারেন, এটা যদি না বুঝেন, একটা ফর্মুলা আপনি উল্টা পাল্টা লাগবে। কেন কোথায় উল্টা পাল্টা লাগবে জানেন? এই এক্স কি এটা দিবেন আগে আর এটা দিবেন পরে, হয়ে যাবে কিন্তু। মানে আমার যেহেতু হয় আপনাদেরও হবে, কথা বুঝতে পারছেন? আমি তো অনেক প্র্যাকটিস করছি এগুলো, এরপরে যে মনে করেন যে মনে রাখতে পারি না, উল্টা পাল্টা লাগে যায়, তাহলে আপনাদের আরো বেশি লাগবে আমার চেয়ে। এত ভুল করি নাই, এই জন্য আমার দেখে নিলাম, কারণ যেহেতু পড়বেন ভিডিও তো থাকবে, ভুল করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, এটার নামটা লেখেন এক্সাইটেশন পাওয়ার। এটার নাম হচ্ছে কি? এক্সাইটেশন পাওয়ার। এটা লিখে রাখেন, এক্সাইটেশন পাওয়ার। আর এই যে পাওয়ারটা আছে এই পুরাটাকে বলা হয় রিলাক্টেন্স পাওয়ার। রিলাক্টেন্স, আর আপনাকে স্পিড অফ বের করে বলতে পারে এক্সাইটেশন পাওয়ার বের করো, রিলাক্টেন্স পাওয়ার বের করো, ঠিক আছে? মানে ওভারটেল বইয়ের মধ্যে দুইটা কিন্তু আলাদা আলাদা বার করছে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। অথবা যে আপনাকে অনেক সময় দেওয়া দিতে পারে, টোটাল পাওয়ারটা দেওয়া দিল আর এক্সাইটেশন পাওয়ার দিল, বলবে যে রিলাক্টেন্স পাওয়ার বের করেন, তাহলে এটা থেকে এটা বাদ দিলে রিলাক্টেন্স পাওয়ার হয়ে যাবে। তখন আপনার ফর্মুলার প্রয়োজন আছে? আপনাদের কি বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার? মাথা বুঝতেছে সবার? ঘুম হয়নি কালকে, খালি ঘুমে ধরে। সে মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ? এটাতে আর অ্যাড করবো না, এটা এতটুকু চেক করে